এবার যে স্কুলের কথা বলবো সেই স্কুল খোলার নির্দিষ্ট কোনো সময় নেই। কখনো 11:30টায়, কখনো আবার 12টায় খুলছে স্কুল। কাঠগড়ায় নকশাল বাড়ির চিকথু জোত প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয়রা যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে যে স্কুলের কোনো টাইমিংয়ের ঠিক নেই। স্কুল পরিদর্শনে স্থানীয় বিজেপি নেতৃত্ব আসে, শিক্ষকরা নির্দিষ্ট সময় স্কুলে উপস্থিত হন না, এই অভিযোগও উঠেছে। সঠিক সময় যে স্কুল খুলছে না সে কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষকও। জনগণনার কাজ চলছে, তাই সমস্যা হচ্ছে দাবি প্রধান শিক্ষকের। পালা বদলের পর এই স্কুলের যারা তারাও কিন্তু একটাই আশা করছেন যে পরিস্থিতি বদলাবে। একজন হেড টিচার স্কুলে ট্রেন করে আসছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উনি মদ্যপ অবস্থায় আসছে। দাঁড়াও দাদা, উনি যদি টেস্ট করার পর মদ্যপ যদি ওনার শরীরে না পাওয়া যায় তাহলে আমি এখন 24 ঘন্টার আগে তো মানে রাত্রেবেলা আপনি মদ্যপ অবস্থায় আছেন। আমি যে কোনো টেস্টের জন্য প্রস্তুত আছি। উনি মদ্যপ অবস্থায় আছে। আমি যে কোনো আপনি চাকরি করতে পারবেন না, আপনি রেজিগনেশন দিয়ে দেন, যাই পারবো না। আওয়াজ বাড়াবেন না। আরে আপনি চাকরি করতে পারবেন না কেন দাদা, কি ভুল করছে? আমরা আওয়াজ কেন বাড়াবো না? আমার অন্যায় করে পারেন না, আপনার চাকরি এইটা, আপনাকে টাইমে আসতেই হবে। আর পরীক্ষা বলে আমি আসতাম না। কেন আসবেন? আপনার মর্জিতে আমার ছুটির লেটার দেন। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, স্কুল কর্তৃপক্ষ কি বলছে, স্থানীয়রা যেটা অভিযোগ করছে তার প্রেক্ষিতে কি বক্তব্য কর্তৃপক্ষের? দেখো, স্কুল কর্তৃপক্ষ তো সাফাই তুমি বুঝতেই পারছো যে তারা বলছে নিয়মিত আসে, কিন্তু এই ঘটনা কিন্তু আজকে বা একদিন বা দুদিনের নয়। শিলিগুড়ি মহকুমা জুড়ে বিস্তীর্ণ বেশ যেই সমস্ত এলাকায় এইরকম প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কিন্তু আকছার দেখা যায় যে শিক্ষকরা সময় মতো আসেন না। কেউ 11টা, কেউ 12টা, কেউ 12:30টায় আসেন এবং অনেকের স্কুলে সেকেন্ড হাফেও আসেন, তাও কিন্তু দেখা যায়। অবশেষে ক্ষিপ্ত হয়ে এই যে ছাত্রছাত্রী অর্থাৎ তাদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়েই কিন্তু বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরে তাদের কোনো কর্ণপাত হয়নি। পরবর্তীতে রাজনৈতিক মহলে এই কথা যখন ছড়িয়ে যায় তারা কিন্তু অর্থাৎ গতকাল দেখা যায় বিজেপি কর্তৃপক্ষ সেই স্কুলে গিয়ে দেখেন প্রথমত যে সেই স্কুলের শিক্ষক মদ্যপ অবস্থায় রয়েছে, তার পাশাপাশি স্কুলের শিক্ষকরা যে সময় মতো আসে না তা হাতে নাতে ধরে ফেলেন, জানিয়ে সাফাই দিচ্ছেন যে কেউ বলছে স্কুলে এসেছিলাম, কিছুক্ষণ আগেই স্কুল থেকে বাইরে গেছি, আবার আসলাম। এই যে সাফাই চলছে, আর এই সাফাই আজকে বা কালকের জন্য না, লাগাতার শিক্ষকরা কিন্তু বেশ কিছু শিক্ষক, সবাই নয়, বেশ কিছু শিক্ষক এরকম করে চলছে, কারণ তাদের যখন মর্জি স্কুলে আসছে, যখন মর্জি চলে যাচ্ছে। পালা বদলের পর তো শিক্ষার হাল ফেরাবার একটা আশায় সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তারা বলছেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো রকম কি আশ্বাস মিলেছে এখনো পর্যন্ত? অবশ্যই দেখো, সরকার পালা বদলের পর যে নতুন সরকার এসছে তাদের আশ্বাসন যে এরপর থেকে এরকম চলবে না। তারা লাগাতার প্রাইমারি স্কুলগুলো ভিজিট করবে, যেই শিক্ষক এইরকম লেটে আসে অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং সমস্ত স্কুলেই তারা এরকম ভিজিট করবে। যারা দেরিতে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যাতে কোনো শিক্ষক প্রাইমারি স্কুলে দেরিতে না আসে তার ব্যবস্থাও করবেন। এবং অবিলম্বে প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসন এই পুরো ঘটনা খতিয়ে দেখছে এবং তারা যত দ্রুত সম্ভব যেই শিক্ষক এরকম ভাবে সময় মতো স্কুলে পৌঁছান না তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবেন বললেও জানা গেছে। ধন্যবাদ নারায়ণ। এবার শোনাবো স্থানীয় বাসিন্দা যারা, তারা কি বলছেন এবং স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য, শিক্ষক কি বলছেন। অভিযোগ ঠিক মতো ওরা মানে স্কুলে আসে না, তাছাড়া কোনো একটা দায়িত্ব নিয়ে কাজ করে না, মানে স্কুল করে না। স্কুল কি সঠিক সময় খোলা হয়? 11টার সময় খোলা না, কোনো গ্যারেন্টি নেই। কেন কেন এখন কে বলবে? আমি একাই বললে তো হবে না, সবাই একবারে যদি বলা হয় তাহলে তো কাজে লাগবে। এই স্কুলটা কোনোদিন একটু লেট হয়। আমাদের টিচাররা এর মধ্যে সেন্সাস ডিউটি পেয়ে গেছে, 2জন টিচারকে তুলে নিয়েছে, আমি একা সিঙ্গেল। এবার 16 তারিখ থেকে সম্ভবত আমাকে একাই স্কুল করতে হবে। ড্রিঙ্কিংয়ের কথাটা যেটা বলা হচ্ছে, ঠিক আছে, একটা পুরোপুরি মিথ্যা কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।